হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি একটা গজ কাপড় দিয়ে কামিজ কাটা। কামিজটা আমি সম্পূর্ণ কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা মনোযোগ দিয়ে দেখেন। কামিজটা প্রথম এইভাবে ভাজিয়ে নিলাম। নিচের ঘেরটা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে 1 ইঞ্চি সেলাই করার জন্য বাড়িয়ে নিলাম। নেয়ার পরে আমি এই কাপড়টাকে ভাজিয়ে নিলাম। দেখেন দুটি পার্ট কম বেশি হয়েছে। এই বেশির যেই ভাগটা কামিজটা কাটার পরে থেকে যাবে, তখন এই পার্টটা দিয়ে আমি হাতা কাটবো। কীভাবে কাটবো আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি কাঁধের মধ্যে দাগ দিয়ে নিচ্ছি। কাঁধের এখানে একটু 1/2 ইঞ্চি তেড়া করে নেবেন। তেড়া করে নিলে শেপটা ভালো হয়, কাঁধের সাথে মিশে যায়। তারপরে আপনার বডির এখানে আমি মাপ নিয়ে নিচ্ছি। বডির এখান থেকে মোড়াটা যতটুকু, যার যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন। নেয়ার পরে বডিটার এখানে বডিটার মাপ দেবেন। তারপরে কাঁধের এখান থেকে আপনার বডি পর্যন্ত মোড়াটা যতটুক আসে, কারো 8 ইঞ্চি, কারো 9 ইঞ্চি, কারো 7 ইঞ্চি, যার যতটুক পরিমাণ মতো দাগ দিয়ে রাউন্ড করে নেবেন। এইভাবে মোড়ার মাপটা সম্পূর্ণই নতুন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, তবে এইভাবে মাপ নেওয়াটাই সঠিক হয়। তারপরে কাঁধের এখান থেকে হিপের মাপটা নেবেন। অনেকেই মোড়ার এখান থেকে নেয়, কিন্তু সেটা সঠিক নয়। কাঁধের এখান থেকে নেওয়াটাই হিপের সঠিক মাপ। তারপরে হিপের এখানে দাগ দিয়ে মোড়া পর্যন্ত দেখবেন কতটুকু আসে। যতটুকু আসে ঠিক তার অর্ধেক নেবেন বডির মাঝে শেপের জন্য। বডির মাঝে যেই শেপটা দেবেন সেটা হবে বডির থেকে 2 ইঞ্চি কম। 2 ইঞ্চি কমিয়ে শেপটা দিবেন। দেওয়ার পরে আপনি এখন কাজটা হলো নিচের যেই হেয়ারটা যার ততটুক নেবেন, নিয়ে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন সেলাই করার জন্য। এখন স্কেল দিয়ে আমি দাগিয়ে নিচ্ছি। হিপের এখান থেকে স্কেলটা উল্টো করে ধরবেন। উল্টো করে ধরে যদি আপনি শেপের দাগটা দিতে পারেন তাহলে আপনার ঘেয়ারটা অনেকটাই বেড়ে আসবে। কারণ এখনকার সময়ে মানুষ ঘেয়ারটা একটু বেশি দিয়েই কামিজটা বানায়, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি কামিজটাকে কেটে নেব। দেখেন কাঁধের এখানে 1/2 ইঞ্চি তেড়া করে নিয়ে এখন এই যে মোড়ার রাউন্ডটা দিচ্ছি। মোড়ার রাউন্ডটা ঠিক এইভাবেই দিবেন। দিলে আপনাদের কামিজটা খুব সুন্দর হবে। তারপরে আমি এখন এই হিপের এখান থেকে বডি পর্যন্ত কেটে নিচ্ছি। এখন আমি হিপের এখানে একটা কেঁচা দিয়ে নেব। তারপরে এখন বডির মাঝে শেপের এখানে একটা কেঁচা দিয়ে নেব। এই দুটো কেঁচা দিলেই এখন আমার বডির কাজ শেষ। এখন আমি এই যে সাইড থেকে যেই কাপড়টা বের করেছি ওই কাপড়টা দিয়ে আমি আপনাদেরকে হাতা কেটে দেখাবো। তার আগে বলে নিচ্ছি যে আমার এই যে নিচের যেই অংশটুকু এখন আমি কেটে ফেললাম সেটা হলো নিচের ঘেয়ারের এখানে কোনাটা দিয়ে একটু করে বাড়তি কাটতে হয়। এখন আমি এই হাতাটা কেটে দেখাচ্ছি আপনাদের কিভাবে কাটতে হয়। আপনারা মনোযোগ দিয়ে দেখেন। হাতাটার মধ্যে একটি খুব কঠিন কাজ আছে, যে কাজটা না করলেই নয়, অনেকে করে না। এখন মাপ নিয়ে নিলাম আমি 16 ইঞ্চি। এখানে যার যতটুকু পরিমাণ ততটুকুই নেবেন। নেওয়ার পরে 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন সেলাই করার জন্য। এই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। 2 ইঞ্চি বাড়তি নিয়ে আমি এখন কাপড়টা কেটে ফেললাম। এখন আরেকটি হাতার কাপড় উপরে নিয়ে বসালাম। বসিয়ে এখন আমি 2টি হাতা একসাথে বাস করে নিয়ে আমি কাটবো। এই হাতাটা সম্পূর্ণই নতুন। এখন আমি হাতার রাউন্ডটা কাটবো। আপনারা দেখবেন এই রাউন্ডটা আমি কীভাবে কাটি। এই রাউন্ডটা যদি আপনাদের সঠিক না হয় তাহলে হাতাটা ঠিকমতো মেজারমেন্ট মাপে আসবে না। কারণ রাউন্ডটা যদি না হয়, অনেকেই সোজা করে কেটে ফেলে, রাউন্ডটা এরকমভাবে দেয় না। তার ফলে হয় আপনার বগলের নিচে কাপড় অনেক ঝুলে থাকে। যদি এইভাবে আপনি রাউন্ডটা কাটতে পারেন, আমি যে নিয়মে কাটছি সেই নিয়মে যদি কাটতে পারেন তাহলে আপনার বগলের নিচে কাপড় জমা হয়ে থাকবে না। দেখেন আমার রাউন্ডটা কত সুন্দর হচ্ছে। ঠিক এইভাবেই রাউন্ডটা করে নেবেন। এখন স্কেল দিয়ে একটি এই উপর থেকে নিচ পর্যন্ত
নিচে যার যতটুকু লাগে ততটুকুই রেখে তার দিয়ে বাকিটা কেটে ফেলবেন। কেটে ফেলার পরে দেখবেন কি সুন্দর হয়ে আসে। এই দেখেন আমার হাতার কাজ শেষ। আমি দেখিয়ে দিলাম হাতাটাও কেটে। এখন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে শেয়ার করে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনাদের কাছে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।